BTCs পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে BTCs সদস্যের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে মূলত কথা বলবো, আপনারা অনেকেই প্রতিনিয়ত যে প্রশ্নটি করেন সেটা হচ্ছে আপনারা অনেকেই নিজের এনআইডি কার্ড না থাকার কারণে হয়তো আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ড দিয়ে আপনি BTCs Satoshi অ্যাকাউন্ট করেছেন এবং ফেস ভেরিফিকেশন করেছেন নিজের, এমনটা করে অনেকেই আমাকে অবজেকশন দিয়েছেন যে এতে কোনো সমস্যা হবে কিনা। এনআইডি কার্ড হচ্ছে একজনের, ফেস ভেরিফিকেশন আরেকজনের এবং নাম হচ্ছে আরেকজনের, এমনটা করে অনেকে বিভিন্ন ধরনের ভুল করেছেন এবং এই ভুল করার কারণে অনেকেই কিন্তু ইন ফিউচারে যখন BTCs Satoshiটা যখন উইথড্রটা যখন লঞ্চ করা হবে, যখন আপনি উইথড্র করতে পারবেন এবং এই কয়েনটাকে অন্য কোনো কয়েনে ট্রান্সফার করে এক্সচেঞ্জ করে যখন আপনি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিতে যাবেন, তখন কিন্তু আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা হচ্ছে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন, এই কারণে পারবেন না যখন আপনি উইথড্রটা করতে যাবেন, যদি সেই সময় যদি আপনার এনআইডি কার্ডের সাথে যদি আপনার ফেস ভেরিফিকেশনটা যদি মিল না থাকে, তাহলে আপনি উইথড্র করতে পারবেন না। সো এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা সরাসরি হচ্ছে তাদের নিজের যে গাইডলাইন্সগুলো রয়েছে, যে রুলস রেগুলেশনগুলো রয়েছে সেটি বলেছেন। সেটা দেখার জন্য আমি যেহেতু সিম্পলি প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে আপনি সিম্পলি যে পার্সোনাল সেটিংস এখানে চলে যাবেন। পার্সোনাল সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল নেম অথেন্টিকেশন একটা অপশন রয়েছে একেবারে উপরে। আপনি এখানে চলে গেলে কিন্তু এই গাইডলাইন্সগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড, যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড রয়েছে তারা এটা ভেরিফাইড শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ডার কিছু অপশন রয়েছে। আপনি জাস্ট এই কোটেশনগুলো যদি আপনি রিড ওভার করেন এবং যারা যদি রিড ওভার করেছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন আমি মনে করি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যে রুলস রেগুলেশন রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন ইফ ইউ ডোন্ট নট have a passport, please fill in with an ID card, driving license or an ID card recognized by your country. সো যাদের এনআইডি কার্ড রয়েছে তারা তো করতে পেরেছেন, যাদের পাসপোর্ট রয়েছে তারাও পেরেছেন, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারাও পেরেছেন এবং যাদের গভর্নমেন্ট ইস্যুডস কোনো আইডি কার্ড যদি থেকে থাকে, যেমনটা করেন জন্ম নিবন্ধন কার্ড অথবা অন্য কোনো আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এরকমটা যদি কোনো আইডি কার্ড থেকে থাকে গভর্নমেন্ট ইস্যুডস অথবা হেলথ কার্ড, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন এবং আপনি সেই সকল ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারবেন। তো 2 নম্বর যেটি বলেছেন, দ্য নেম অফ অ্যান্ড passport number are related to the security of your assets and required materials for currency withdrawal review online video verification, please make sure to fill in the correctly. সো এখানে যেটি বলা হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনার নাম, পাসপোর্টের নাম এবং পাসপোর্টের যে ফেস ভেরিফিকেশন, অনলাইন যে ভিডিও ভেরিফিকেশন আমরা করেছি সেটা যদি মিল না থাকে, তাহলে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে। দেখতে পাচ্ছেন উইথড্রল রিভিউ, যখন আপনি উইথড্র কল করবেন, যখন BTCs সাথে আমরা উইথড্র করতে পারবো, যখন আমরা উইথড্রটা কল করবো তখন কিন্তু তারা সেটা রিভিউ করবে। সেই সময় যদি আপনার এনআইডি কার্ডের সাথে অথবা পাসপোর্টের সাথে যদি আপনার ফেস ভেরিফিকেশনটা যদি হুবহু মিল না থাকে, তাহলে কিন্তু তারা উইথড্রটা অ্যাকসেপ্ট করবে না এবং সেটা আপনি উইথড্র করতে পারবেন না। সো এই কারণে আমি আপনাদেরকে বারবার বলছি, যারা অ্যাকাউন্ট করেছেন তারা অবশ্যই আপনার নিজস্ব পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা অন্য কোনো গভর্নমেন্ট ইস্যুস কোনো আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন, বাট ফেস ভেরিফিকেশন তারই করবেন যার নাম দিয়ে, যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন। সো অবশ্যই কেওয়াইসির ক্ষেত্রে এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। যারা অ্যাকাউন্টটা করে ফেলেছেন তারা এটা চেঞ্জ করতে পারবেন না, তারা চাইলে সে আপনার আগের অ্যাকাউন্টটা ডিলিট করে আপনি নতুন আরেকটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। ডিলিট করা যার হচ্ছে আপনি নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো আপনি যদি এই BTCs Satoshi কয়েনটা যদি আপনি মাইনিং করছেন দীর্ঘদিন যাবত বাট উইথড্র করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার দীর্ঘদিন যে পরিশ্রমটা সেই পরিশ্রমটা কিন্তু বৃথা যাবে। সো অবশ্যই আপনার নামের সাথে আপনার ফেস ভেরিফিকেশন হুবহু মিল থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু BTCs Satoshi উইথড্র করতে পারবেন না। ওকে, 3 নম্বর যেটি বলা হচ্ছে, দ্য ফেস ভেরিফিকেশন পারসন মাস্ট বি। So friends, এখানে যেটি বলেছে, the face verification person must be the same as the passport information. It will be require an online video verification with a real person holding a passport at the late stage. If the verification fails, the account and assets will be frozen. So friends, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোটেশন। সেটা হচ্ছে আপনি যখন ফেস ভেরিফিকেশন এবং এনআইডি কার্ড ইনফরমেশন দিয়ে যখন আপনি এটি করতে যাবেন, তখন এটা হুবহু যদি বিল না হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না এবং ইন ফিউচারে যখন BTCs সাথে আমরা উইথড্র করতে যাব, তখন কিন্তু আমাদের এটা কিন্তু রিভিউ করবে। সো রিভিউ করার ক্ষেত্রে যদি আপনার সেটি ভেরিফিকেশনটা যদি ফেল হয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই উইথড্র করতে পারবেন এবং আপনার যে BTCs কয়েনটা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রোজেন হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে সেই সম্পূর্ণ তারা হারিয়ে ফেলবে এবং সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো তারপর যেটি বলেছে, প্লিজ টেক অফ ইউর গ্লাসেস অর হ্যাট, এটা জাস্ট একটা রুলস রেগুলেশন। সো ফ্রেন্ডস, মূলত আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টি বোঝাতে চেয়েছি, যারা নতুন অ্যাকাউন্ট করেছেন এবং যারা অ্যাকাউন্ট করবেন ভাবছেন, তারা অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে আপনার ফেস ভেরিফিকেশনটা যাতে অবশ্যই মিল থাকে।
যদি আপনার এনআইডি কার্ডের সাথে যদি আপনার ফেস ভেরিফিকেশনটা যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু আপনি এই বিটিসি সাতোশি কয়েনটা উইথড্র করতে পারবেন না। সো এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আসলে ভিডিওটি করা, এবং আপনারা প্রতিনিয়ত যে প্রশ্নটি আমাকে করে যান সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ফেস ভেরিফিকেশন মিল নেই। অনেকে আমাকে বলেছেন যে আপনার এনআইডি কার্ড দিয়েছেন আপনার বাবার, কিন্তু বাট ফেস ভেরিফিকেশন আপনি নিজের করেছেন। সো যখন কিন্তু আপনার এটা উইথড্র করার সময় হবে, যখন আপনি বিটিসির সাথে উইথড্র করতে যাবেন, তখন কিন্তু আপনি এটা কখনো উইথড্র করতে পারবেন না। আপনার যখন আপনি উইথড্র কল করবেন তখন সেটা কিন্তু তারা রিফিউজ করে দিবে। তখন আপনি চাইলে চেষ্টা করে কিন্তু আর সেটা ভেরিফিকেশন করতে পারবে না। সো যারা এমনটা ভুল করেছেন, যারা এমনটা ভুল করে মাইনিংটা করেছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার সেই অ্যাকাউন্টটা আপনি অফ করে দিয়ে, মাইনিংটা অফ করে আপনি নিউ আরেকটা অ্যাকাউন্ট করে নেন, যে অ্যাকাউন্টে আপনার ফেস ভেরিফিকেশন এবং এনআইডি কার্ডের নাম অথবা পাসপোর্টের নাম যাতে হুবহু মিল থাকে, কারণ যখন এটা উইথড্র করার সময় হবে তখন আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সো এই কারণে আজকের ভিডিওটি করা। সো অবশ্যই আজকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফ্রেন্ডস, যে যারা সমস্যাটা করেছেন তারা সমস্যাটা ইন ফিউচার করবেন না, এবং যারা নতুন অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই নতুন অ্যাকাউন্টটা করে নেবেন।